নিব্রাস নিয়ে লোহেরার আলো গুছিয়ে দিতে যত আধার কালো, সে আলোর প্রদীপ মুঠোয় নিয়ে স্রষ্টাকে সকলে চিনব। জ্ঞান বিজ্ঞানে গড়ে জীবন সবার সেরা মানুষ হব। নিব্রাস নিব্রাস। তো তোমরা জ্ঞান বিজ্ঞান সভ্যতায় এগিয়ে যাবে এবং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছো তোমাদের এই ধারাকে অব্যাহত রাখবে, যাতে করে তোমরা ভবিষ্যতে অসংখ্য জিনিস আবিষ্কার করে মানব জাতির কল্যাণে তোমরা উৎসর্গ করতে পারো। নিব্রাস মাদ্রাসা সম্পর্কে আমার ধারণা বেশ কিছুদিন আগে থেকেই হয়েছে। এখানকার শিক্ষক মন্ডলী খুবই দক্ষ শিক্ষক মন্ডলী, একটা টিম আছে এখানে। নিব্রাস নিয়ে লোহেরার আলো গুছিয়ে দিতে যত আধার কালো, সে আলোর প্রদীপ মুঠোয় নিয়ে স্রষ্টাকে সকলে চিনব। আসসালামু আলাইকুম। আমাদের গ্রুপের নাম হলো দ্য অ্যাস্ট্রোপায়ার্স। আমি দশম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার। এটি হলো আমাদের সৌরজগতের একটি মেকানিক্যাল মডেল। আমাদের এই মডেলটি বানানোর উদ্দেশ্য হলো এই যে সৌরজগতের প্রতিটি গ্রহের কিছু অসুবিধা ও তার প্রতিকার সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরা। নিব্রাস নিয়ে লোহেরার আলো গুছিয়ে দিতে যত আধার। আসসালামু আলাইকুম। আমি দশম শ্রেণীর ছাত্রী হুমায়রা আয়েশা। আমরা বানিয়েছি হাইড্রোলিক রোবোটিক আর্ম। এটি একটি সিস্টেম যা সম্পূর্ণ তরল পদার্থের স্থির বা গতিশীল চাপের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এটি একটি পরিবেশ বান্ধব প্রকল্প। সবার সেরা মানুষ হব। নিব্রাস নিব্রাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাবিলা বিনতে আশরাফ, নিব্রাস মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। আমরা এখানে বিশ্বের বড় বড় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। এখানে আমরা খাদ্য সমস্যা, পানির সমস্যা এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা তুলে ধরেছি। নিয়ে লোহেরার আলো গুছিয়ে দিতে যত আধার কালো, সে আলোর প্রদীপ। আমি তাওজিয়া ইসলাম, আমরা ক্লাস 9-এর এমিকা গ্রুপ থেকে বলছি। আমাদের এই প্রজেক্টটি হলো একটি ইকো ভিলেজ। এখানে আমরা দেখিয়েছি কিভাবে প্রত্যন্ত অঞ্চলে, আমরা জানি যে এখন পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সঠিকভাবে বৈদ্যুতিক প্রবাহ সরবরাহ হয়নি। তার জন্য আজকে আমরা এখানে দেখাবো কিভাবে আমরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বিভিন্ন ধরনের সিস্টেম তৈরি করতে পারি। দিতে যত আধার কালো, সে আলোর প্রদীপ মুঠোয় নিয়ে স্রষ্টাকে সকলে চিনব। জ্ঞান বিজ্ঞানে গড়ে জীবন আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম সোলার সিস্টেম। আমাদের সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। সূর্য হতে বাহির দিকে অগ্রসর হওয়া গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। নিব্রাস নিয়ে লোহেরার আলো গুছিয়ে দিতে যত আধার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমাদের 2024 শিক্ষাবর্ষে নিব্রাস মাদ্রাসা কর্তৃক একটি সায়েন্স ফেয়ার প্রতিষ্ঠিত হয়েছে। সেইখানে আমরা একটি দল হিসেবে চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট থেকে আমি বলছি বুশরা মাহনুর। নিব্রাস দিয়েছে মোদের। আসসালামু আলাইকুম। সায়েন্স ফেয়ারটা আমরা উপস্থাপনা করছি রোবট। রোবট বলতে বোঝানো হয় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একটি সফটওয়্যার প্রযুক্তি ডিভাইস বা যন্ত্র, যেটি কম্পিউটারে দেওয়া প্রোগ্রাম বা নির্দেশের উপর ভিত্তি করে যে কোনো একটি স্বয়ংক্রিয়মূলক কাজ করে। এটি মানুষের কাছ থেকে এক বা একাধিক তথ্য ইনপুট করে সেটাকে বিশ্লেষণ করে কোনো একটি আউটপুট দেয়। নিব্রাস নিয়ে লোহেরার আলো গুছিয়ে দিতে যত। নিব্রাস গার্লস মাদ্রাসার পক্ষ থেকে যে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে, এই জিনিসটা করতে পেরে সকলে আনন্দিত এবং উৎফুল্লিত। আগামীতে যেন আমাদের আরও সুন্দর হয়, সবাই আমরা হেল্প করব। আসসালামু আলাইকুম। ওরা খুব অল্প সময়ের মধ্যেই এত সুন্দর করে এত কিছু করেছে, আমরা আসলে সত্যি অভিভূত হয়ে গিয়েছি। আসলে সুযোগ দিলে যে আমাদের দেশের ছেলেরা মেয়েরা অনেক কিছু করতে পারে, এটাই হচ্ছে তার উপযুক্ত প্রমাণ। মেয়েরা আমাদের সাথে ছিল, ওরা সবাই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে যে কিভাবে তাদের প্রজেক্টটাকে সফলভাবে উপস্থাপন করা যায়, এবং আমার মনে হচ্ছে সবাই তাদের যার যার দিক থেকে সফল হয়েছে। আজকে নিব্রাস গার্লস ক্যাম্পাস কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় যে সমস্ত খুদে বিজ্ঞানীরা এখানে অংশগ্রহণ করেছে, আমরা নিব্রাস মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। নিব্রাস গার্লস মাদ্রাসা কর্তৃক আয়োজিত সায়েন্স ফেয়ার 2024, আজকের এই সায়েন্স ফেয়ারে যে প্রজেক্টগুলো উপস্থাপন করা হয়েছে অত্যন্ত চমৎকার হয়েছে। আমরা যারা বিচারক মণ্ডলী আছি আমরা কনফিউজড হয়ে যাচ্ছি কাদেরকে ফার্স্ট করব, সেকেন্ড করব। এই ধারা অব্যাহত থাকুক। আমরা চাই শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হিসাবে নিজেদেরকে গড়ে তুলুক। আমি শুধু আল্লাহর কাছে প্রথমে কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদেরকে আজকের এই আয়োজনের তৌফিক দান করেছেন। নিব্রাস মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে
যে চমৎকার বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। আমি স্টলগুলো পরিদর্শন করে দেখেছি যে আসলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করবার যে চমৎকার আয়োজন তা নিঃসন্দেহেই প্রশংসার দাবি রাখে।